হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপ যে বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সংসন করে বাপ যে উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বল রাজি বিন বার মশাল্লাহ, এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম, আজকে বলুন আলহামদুলিল্লাহ। ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়লাম। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলো নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলেন। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখি বল, কেন আমাকে ডাক দিনি বল? পাখি বলল আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ। বলে আপনি নাকি নবাত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন এই পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমারও জানা ছিল না। আপনার জিনরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি নবাত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন পাখি তুই জানিস না? বলে নাও। এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস, বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে, এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপ যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি কেন হয়? এ আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলেই তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বললেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? এ আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটাও পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন হে পাখি একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস, তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দোলনাতে বাচ্চাটা এখন বর্তমানে খেলা করছে। বলে উনুকায় পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও আমি সুলাইমান কথা দিচ্ছি আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ এটা তকদিরে আছে, ঘটবে। বলে হ্যাঁ। পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে,
আমি এই শক্তির সাহায্যে, পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা। ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখব। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে যাতে আসতে, এখানে আবার 3 দিন, 6 দিন, তাহলে 3 দিন 9 দিন, আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি, 12 দিন। শুনে নেন, যদি এদের দুজন আর সত্যি করে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না 16 বছর পর, আজ থেকে নিয়ে পাক্কা যেদিন 2 দিন হবে, 16 বছর পরে 2 দিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো। আমি দেখবো এদের বিবাহ কি কিনা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে, যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল, পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে। দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল, দেখছে জুলতাপিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে ওনকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে, রাজা বাদশারা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জলতাপিস বাদশা ডাক দিয়ে বলো, কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল। বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না, অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাই নাও, কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে, আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা, থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাদশাহ বাপজি আপনার আলতাফিসের ছেলে বাবা, সেও আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল, আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ও আব্বা নৌকাতে যাব, কিছু সাথে আমার সাথে দেন, আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতাফিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা জি পাহাড়ে থাকে বাবা, পাখিটা থাকতো, ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করেছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে, সে সুন্দরী যুবতী মেয়েটা ওখানে। বলো ভাই তুমি এখানে কেন? ও বললো আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম, ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বললে আমার মা যদি দেখতে পায়, সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও, তুমি নিচের বেলা এখানে এখানে থাকবো, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব, আর আমি তোমাকে জানতে দিব না। আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দিব। বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপজি একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে
তিনি এলমে তাসাউফের, ওনার মধ্যে এলেম ছিল। আল্লাহর কুদরাতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো, ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে, ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো, বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলো, অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছে, কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো, বাক্সের ভিতরে আমি থাকতে চাই। বাক্সটা তৈরি করলো, বাক্স নিয়ে আসলো। সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতা পাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতা পাতা বাবজি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে। আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল। তারপরে মেয়েটা ঢুকে গেল সেখানে, এবার নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে। পাখিটা বলল, হে সুলাইমান, তুমি বলেছো এদের দুজনার বিয়ে হবে, এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি, ছেলেটা তো নেই। কই, তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না। সুলাইমান মুচকে মুচকে হাসছে। তার আগে বাবজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন। বলেন, হুজুর চিন্তা নাই। বলে, পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে। লতা পাতা তুলে দেখছে সেই যুবক। পাখিটা অবাক, বলে, আসলে কি করে? বলে, তা আমি বলতে পারবো না, এসব পহচানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যেতে আসে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাবজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাবজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাদ সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে। বাবজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কেতাবে লিখেছে আল্লাহ রসুল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন। তার নবী সুলাইমানের মাথার উপরে বাবজি কয়েক লক্ষ, 2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাবজি সাত করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাবজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ওয়াহুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব। বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো। বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাবজি বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস চল, তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাবজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাবজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাবজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল, বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে, আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফে এসেছে কথা, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাবজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও। ওই লক্ষ লক্ষ বাবা
কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমানের সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে আমি সিংহাসনে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড়ো হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকালছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন, রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার, আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল। পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রসুল একটা আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে পিঁপড়া বল, আর পিঁপড়ে বলছে হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন, এটা আপনি বলতে তো পারছে। বলে আমি সব কথা বুঝতে পারি বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি। পিঁপড়া বললেন নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য। বলে হ্যাঁ। অগো নবী আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী। বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো। বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে, তাও আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়ে। পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার প্রজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন। বলে নবী সুলাইমান আমরা সবাই 24 ঘন্টা শুনে নেন আমরা আল্লাহর তসবিহ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে নেন আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফ্যাল ফ্যাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলেন। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন। বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন। বলে আপনি আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে বলে বল
পিপিড়া রানী বলছেন, হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে। আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে, হে নবী সুলাইমান, একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান, আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খাই, যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছে এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত, নবীকে এক ইহুদির মেয়ে, সে ছাগল জবাই করে গোশতে বিষ মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল, নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন। আর ওই সময়তে জিবরিল বলছেন, হুজুর আপনি এখনই বমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তেও বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে, দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে, অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা নেই চাঙ্গা, ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল, আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারি, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে। পিঁপড়া রানী বলল, হুজুর সবারই দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকে মুচকে হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলি, নাকি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরা তো না বলে। সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাপজি দাঁতে নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া, আনিয়া, জয়হি, আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া, আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া উলিয়া বলা হয়, ওপরকার বড় দাঁত দুটাকে, আর নিচকার দাঁত দুটাকে বাপজি সানিয়া সুফলা বলা হয়। তো ওই দাঁত নবী সুলাইমানের জয়হিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিঁপড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন, আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিঁপড়িকা বাপজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল, টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিয়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল, অনেকে বলে হাঁটু পানি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কে বলেছেন টিড্ডি, কে বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যাইস, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খানচাতে নিয়ে আসলেন, বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খায় না, বড় খানচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাইতে। 4 জনের খাবার করিয়েছে, 3টে থালাতে সাজালছে, আর ও বাড়ি ব্যাগ থেকে থালি বার করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি, তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে। আমি যে মসজিদে বাপজি গ্রামে বেরিলিদের বন্দি করে বাপজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাপজি উলামে দেওবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা, তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে, তো তাবলিগদের সাথে বাপজি কথা বলি। তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে, প্রায় তাবলিগের লোক
গেলি বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি বলে হ্যাঁ, তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে, তো যাই এক আধবার হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোকে আপনাদের আমতলা দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাবজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাবজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা সাপটা পাগলা টাইপের, হুঁচ মোটা টাইপের। ও কতদিন যে দাঁত কচলায়নি, তেঁতলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমিও বসেছি খেতে, ওকে ডাকলেও দেবো এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে এবার দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এও নিয়ে এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলীগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রসুল সুন্নাত আর জিন্দা হবে না। তো খামচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিঁপড়া টিড্ডি ভাজা করে পিঁপড়েতে নিয়ে এসে বললেন হুজুর, রানী সুলাইমানকে বলছে, রানী পিঁপড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলুন, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে। তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রসুলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই, খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলেন, এত বরকত দিলেন, ওর সৈন্যরা সব খেয়ে বাবজি ওই টিড্ডিগুলোকে তার রান ট্যাংগুলো বাবজি খেয়ে ফোরাতে পারে নাই, বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাতাহাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসে চলল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরাত বুঝা বড় দায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলে। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বললো, এবার খুশি? বলে হ্যাঁ। বলে আমি যে কাজে এসেছি সে কাজে করতে দাও। যেখানে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল সুলাইমান জিনেদেরকে বললো, জিন তোমরা নেমে চলে যাও। বলে কোথায়? বলে এই ময়দানে 2 ঘন্টা সময় দিলাম, ঘুরে এসো। এই মানুষেরাও, এ পাখিরাও, তোমরাও চলে যাও। সবারই জন্য 2 ঘন্টা সময়। 2 ঘন্টাতে ময়দান গোটা ঘুরে এসে আবার সিংহাসনে আপন আপন জায়গায় এসে বসে যাবা। বলে অসুবিধা নাই। সবাই চলে গেল। 2 ঘন্টা পর নবী সুলাইমান জিনেদেরকে ডাক দিয়ে বলল, ওগো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিন এসেছে কিনা একটু খুনে বলাও। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা তাকে দেখলেন। সবাই চারিদিকে বাবজি লক্ষ্য করে দেখার উপর বলেন, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই। 3 লাখ জিনেদের চেয়ার সব আমরা বুকিং করে নিয়ে বসে আছি। নবী সুলাইমান এবার মানুষদের দিকে লক্ষ্য করে বলেন, মানুষেরা বল তোরা সবাই কি এসেছিস কিনা? তারা সবাই তাকে বলো, হুজুর আমরা চলে এসেছি। একটা মানুষের কেউ ফাঁকা নাই। বলে না, সবাই চলে এসেছে। বলে হ্যাঁ। নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে বলেন, পাখিরা বলো বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা একটু খুলে বলাও। সব পাখিরা বাপজি লক্ষ্য করে ডান দিকে বাম দিকে চারিদিকে তাকানোর উপর বাবা সুলাইমান আমার আওয়াজ দিয়ে বলো, পাখিরা বলো বল তোদের মধ্যে সব পাখি এসেছে কিনা? হঠাৎ করে বাবা একটা পাখি চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান আমার ডান পাশের এই জায়গাটা ফাঁকা হয়ে আছে, এ শূন্যস্থান পূরণ হয় নাই। আল্লাহর নবী সুলাইমান বলে, কেন? বলে ওগো নবী সুলাইমান আসার সময় এখানে একটা পাখি ছিল, ওই পাখিটা তো এখন নাই, জায়গাটা ফাঁকাও। বলে কোন পাখিটা? বলে নবী সুলাইমান আপনি সব পাখির চেয়ে পাখিটাকে বেশি ভালোবাসতে, ওই পাখিটা আসে নাই। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ। এই হুদহুদ পাখির 2টো গুণ ছিল, যা 2টো গুণ অন্য পাখির মধ্যে ছিল না। 1 নম্বর গুণ, পাখিটা মাটির ওপরে দাঁড়িয়ে উনি তাকাতেন মাটির দিকে, মাটির তলে কোথায় সোনার খাজানা থাকতো, তাই পাখিটা ওপর থেকে দেখতে পাত। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলতেন, হুজুর এখানে খুললে আপনি সোনার খাজানা পাবেন। আর একটা গুণ ছিল,
কম লেয়ারে পানি কোথায় পাওয়া যায়? নবী সুলাইমানের পানি দরকার হতো ময়দানে গিয়ে, বলতো কোথায় খুললে পানি পাওয়া যায় অল্প খোড়ায়। এই হুদহুদ দেখতো, পাখিটা এইভাবে তাকে চারিদিকে তাকানো, বলতো হুজুর ওই জায়গায় খোঁড়েন গা, কম খোঁড়াতেই পানি পাবে। লেয়ার সব জায়গায় সমান ভাই? সমান নাই। পানির দিক দিয়ে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের এলাকায় 2টা পাইপে পানি হয়, কোনো জায়গায় একটা তো হয়, আপনাদের দিকে মনে হয় হয়। আবার কান্ধি এলাকায় চলে যান, 50-60টা পাইপ দিয়ে বাবজি স্প্রিং এর মতন জাম্পিং করছে। এই হুজুর আমাকে দাওয়াত করেছিলেন, রোজার আগে বাবজি একটা জালসা হওয়ার কথা ছিল এই কারি সাহেব, ওই মারগিরাব এলাকায়। আমি হালি বাবজি কয়েকদিন আগে নগর মাদ্রাসা জালসা করে আসলাম, তো ওখানে গিয়ে দেখছি বাবজি পানির খুব বলছে যে এখানে অনেক টাকা খরচ এক একটা টিবল বসা থেকে। ওই তুলনামূলক আল্লাহর কাছে হাজার শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। ওই হুদহুদ পাখি নাই, নবী বললেন নাই বলে নাও, তাহলে নিশ্চয় আমরা কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখ দেখ তাড়াতাড়ি দেখ। সব পাখির এসে বললো হুজুর চিরুনি তল্লাশি চালালাম কোথাও পাওয়া গেল না। বলে মানুষ দেখো, মানুষরা বলে হুজুর আমরা খুঁজে দেখলাম পেলাম না। সুলাইমান বলে জিন তোরা দেখ ধিনি, জিনারা খোঁজাখুঁজি করে এসে বলে হুজুর নাই, আমরাও পেলাম না। নবী বললেন আমার বিনা অনুমতিতে তাহলে অন্য জায়গায় গিয়েছে। বলে সবাই চল, বাতাসকে বললো বাতাস উড়ে নিয়ে চল আমার দরবারে। পাখিতে নয় বাপ, যে বাতাস উড়ে নিয়ে চলে গেল সবাইকে। ওই হুদুদ নামক পাখিটা ঠিক বাপ যে ঘন্টা 3 পর এসে দেখছে সিংহাসন নাই, নবীও নাই। উনি বুঝতে পারেন আমার আসতে লেট হয়েছে, তা চলে গিয়েছে। ওই হুদুদ পাখিটা গোটা দিন উড়ে গিয়ে, গোটা রাত উড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে সকালবেলা গিয়ে পৌঁছালো। কিন্তু কেতাবে লিখেছে, কোরআন শরীফে তাফসীরে মারুফুল কোরআনে, সুলাইমান পাখিদেরকে বলেছিল এরে পাখি, আমার দেশে যদি ঘুরতে ঘুরতে ওই হারানো হুদুদ পাখিকে যদি তোদের দেখা হয় আমার কাছে দেখা করতে বলবি। সে যদি উপযুক্ত দলিল যদি পেশ না করতে পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন বিচার করব। আর সে যদি উপযুক্ত দলিল পেশ করে দেয় তাহলে ওকে আমি ছেড়ে দিব, বলুন আলহামদুলিল্লাহ, তাকে মারবো না। পাখিটা বাবজি উড়ে গিয়ে দেখছে সুলাইমান বসে আছে, ওর পাখির কাছে গিয়ে ধপাস করে বসলো। সব পাখিরা দেখছে এই তো সে গতকালকে আর মাল আজকে আসছে। বলে এখানে বসিস না, ওখানে যা, দেখ সুলাইমান তোর কি করছে। পাখিটার যখন গুণ ছিল, কথা বললাম ভাই 2টো, তাহলে নিশ্চয় বুদ্ধি আছে কি নাই কথা বলে। পাখিটা চিন্তা করলো মার থেকে বাঁচার উপায় নাই। সুলাইমান চরম রাগের নবী, উনি চিন্তা করলে ওকে মাওলা তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার নবী সুলাইমানের কাছে এমন হিকমতের সহিত কথা বলবো, আমার নবী সুলাইমান আমাকে তো মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছিলেন। হুদহুদ পাখি নবী সুলাইমানের কাছে গিয়ে বসে বললাম, নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন ওরে হুদহুদ পাখি বল, গতকালকে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছিলাম, ওই 2 ঘন্টার মধ্যে সব পাখি এসেছিল, তুই কেন আসিস নাই কোনে বল। পাখিটা হাত জোড় করে ডানা মিলে বলেছিল ওগো নবী সুলাইমান আমি আপনার বিনা অনুমতিতে যাই নাই, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলে মাত্র আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, 2 ঘন্টার মধ্যে কেন আসিস না। ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বলেন আমি আপনার দরবার থেকে আমি সিংহাসনে মাথা থেকে উঠতে শুরু করলাম, আমার সাথী ভাইরা অনেকে ছিল, তাদের সাথে উড়ে যেতে 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 ওগো নবী সুলাইমান আমার দল ছাড়া আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম। দেখবেন বাবা যারা পায়রা পুষে বাপ যে কবিতর বলে 10টা 5টা উড়ালে বাপ যে তার মধ্যে থেকে 2টি 1টা বাপ যে হারিয়ে যায়। হযরত নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি উড়ে যেতে 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 আপনার এলাকা আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন রাজ্যে চলে গিয়েছিলাম। ও নবী সুলাইমান যেই দেশে চলে গিয়েছিলাম নতুন দেশে নবী গো, ওই দেশের একটা হুদহুদ পাখি ছিল, সেও আকাশে উড়ছিল। আমাকে দেখে বলল ভাই তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি মিশর এলাকায়। সাথে ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল ভাই
তুমি তো আমার দেশে এসেছো, শুনে নাও, চলো আমার দেশে গিয়ে তোমাকে কিছু নিত্য নতুন জিনিস আমি দেখাতে চাই। ওগো নবী সুলাইমান, এমন একটা দেশে চলে গেলাম, তার দেশে নিত্য নতুন জিনিস দেখতে গিয়াও নবী আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। শুধু এতটুক বললে ভাই, আমি বলছিলাম হযরত বাপজি সুলাইমান নাই, পাখিটা বলছে হুজুর আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। নবী আরো রেগে গেছে, বলে আমি বাতাসে উড়িয়ে যাওয়া আসা করি আর আমার অভিজ্ঞতা নাই। বলে এই হুদুদ, কোন দেশটার নাম বল, বল না। রেগে গেছে পাখিরে, বলছে বেটা মূল্যমূল হইবে। সুলাইমানকে পাখি বলছে হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এ দেখে না, মনে হয় আমার এই বাসার আব্বাজান মনে হয় কোরআনটা নিয়ে এসেছে সম্ভবত, হেফজ কোরআন, ছোট্ট পকেট এই কোরআন। এই কোরআনে বাপজি আপনার দেওয়া আছে সাবা, সাবা নামক দেশ। সুলাইমান চমকে উঠলেন, এ তো আজিব নাম। বলে এই সাবা বলে দেশ আছে? বলে হুজুর ওই তো আগেই বলেছি আপনার অভিজ্ঞতা নাই। একদম পুরো আগুনে যেমন বাপজি আপনার পানি দিলে নিভে যায়, সুলাইমানের যা রাগ ছিল একবার সাতা হাতে মিটে গেল। বলে সাবা দেশে কি দেখলি বল? বলে নবী আমি দেখেছি আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এমনকি আপনাকেও সেজদা করা হারাম। ওগো নবী আমি যে দেশে গেলাম ওই দেশের বাদশা দেখলাম বেটা ছেলে নয়, আপনি বেটা ছেলে, কিন্তু ওই দেশে দেখলাম যিনি রাজ্য পরিচালনা করেন, দেশ চালা, তিনি একজন নারী। ওগো নবী তার নাম পর্যন্ত জানি, তার নাম হচ্ছে বিলকিস। হুজুর ওই রকম সুন্দরী নারী আমার মনে হয় না যে আপনার দেশে দ্বিতীয় পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান মুচকে মুচকে হাসছে। নবী সুলাইমান বিলকিসের নাম শুনেছে, তাতে আবার সুন্দরী। সুলাইমান বললেন বিলকিস রানী? বলে হ্যাঁ। বলে ও কি করছিল? বলে দেখলাম ওর দেশের পূজারা ওর কাছে আসছে আর ওকে সম্মান জানুক, তাকে সেজদা করছে সবাই, ও সেজদা করাচ্ছে সব লোককে। বলে ও জানে না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না? আমি নবী সুলাইমান এত বড় বাদশাহ জানে না? বলে আপনি তো, আপনাকে তো চিনা তো দূরের কথা, ও তো আল্লাহকে চিনে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে হুজুর ওর দেশে আর একটা জিনিস দেখলাম। বলে কি? ওর দেশে সুলাইমান নয় বিলকিস রানী যে সিংহাসনে বসে আছে, ওই সিংহাসনটা একটু ছোট্ট টাইপের, খুব বড় না। কিন্তু হুজুর গোটা পৃথিবীতে যত রাজা বাদশাদের সিংহাসন আছে, এর যদি প্রতিযোগিতা হয় কারটা ফার্স্ট হবে? আমার মনে হয় ছোট সিংহাসন দেখানোবালার দিক দিয়ে ওই সাবা দেশের বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে আমারটা? বলে আপনারটা বড়টা ফার্স্ট হবে, কিন্তু দেখতে অত সুন্দর হবে না। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলল শুনে নাও, আমি কলেমার দাওয়াত দিয়ে পাঠাবো, নিয়ে যেতে পারবা? বলে অবশ্যই পারবো। নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছিলেন, চিঠিতে লেখা ছিল হে বিলকিস রানী আমি তোমাকে চিনি না, আমি শুনলাম আমার ভক্তের মুখ থেকে। বলুন আলহামদুলিল্লাহ। একটা বাপজি আপনার বাড়িতে যদি একটা অবলা কুকুর যদি বাপজি একটা চিঠি মুখে কিনে নিয়ে এসে দিয়ে যায়, মানুষ তাজ্জব হবে না? বলে আমার ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না, চিনো নাও। তা আমি তোমাকে বলছি তুমি এক আল্লাহকে মেনে নাও। আমি নবী সুলাইমান, আমাকে মেনে নাও। যদি না মানো তাহলে যুদ্ধের ডেট দিতে পারো, আমি যুদ্ধ করব। হে বিলকিস রানী তুমি আমাকে যুদ্ধে হারাতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আছে আমার সাথে। তুমি পারবে না, তুমি হেরে যাবা, হারলেও তোমাকে কলেমা পড়া লাগবে। চিঠিখানা লিখে বাপজি ভাঁজ করে দিলে। ভাই অনেক ঘটনা আছে, কারণ ভাই আমি আর লম্বা চড়া করবো না বাপজি, আমাদেরও প্রতিদিনকার বকা, যে হয়তো কালকে দিন বাপজি হলে 1 মাস মতো বাপজি একটু আরাম পাবো বকাতে। জালসা এ রমজান মাসে বাপজি প্রায় জায়গাতে বন্ধ থাকে, কিন্তু ওর মাঝে মাঝে বাপজি মাঝে মাঝে একটা মসজিদে বড় দোয়ার মজলিস হয়, ডেকে নিয়ে যায়, তাতে না গেলে হয় না, মাঝে মাঝে যেতে হয়। কিন্তু এই জালসা রাত জায়গা থেকে বাপজি বাঁচি,
আবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে রোজার ঈদের পর থেকে বাবজি আবার মোটামুটি গোটা আপনার এখন বর্তমান গোটা মোটামুটি 13-14টা বাবজি আবার দাওয়াত লেখা হয়েছে, জানি না আগামী তার কটা আল্লাহ লিখাবে। তো যাই হোক, আপনাদের দেশের সম্মানীয় ইমাম উনি আছে, উনি আমার পরে বাবজি আলোচনা করার কথা। আমি অনুরোধ করব বাবজি চলে যাবেন না। লাস্টে বাবজি বিলকিস রানী যুদ্ধ করতে রাজি হয়েছিল, তো বিলকিস রানী দুটো নয় 3টে যুবক সৈন্য তারা সোনা নিয়ে গিয়ে নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। তারা ঘুরে এসে বলেছিল, ওগো রানী বিলকিস, আপনার হাত হচ্ছে আমরা মুসলমান হয়েছি, আপনার দলে আর নেই, আপনাকে কলমার দাওয়াত দিচ্ছে, আপনি মেনে নেন, এক আল্লাহকে মেনে নেন, আর সুলাইমানের সাথে যুদ্ধ করতে যায়েন না। বলে, জানিস আমি কত বড় শক্তিশালী নারী? বলে, সব জানি, আপনারই সৈন্য ছিলাম, কিন্তু সুলাইমানের দরবারে যে অর হয়ে গিয়েছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনার কাছে, অনুরোধ করছে আপনি যায়েন না। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যদি যান, সুলাইমানের দরবারে আমি দেখেছি যে ওরা সৈন্য মানুষ জিন তো আছি, ও মানুষ জিন বাদ দিয়ে ও দরবারে দেখেছি যে ভাল্লুক সিংহ আছে। একবার হুকুম দিলে আপনার লাখ লাখ সৈন্যকে ও বাঘ ভাল্লুক সিংহতে খাইয়া কাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী পরীক্ষা করার জন্য গিয়েছিল, যা সুলাইমান নবীর কাছে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন। সুলাইমান তার আসিফি বিলে বারখে একটা বুজুর্গ লোকের মারফতে এসমে আজমের বদলতে এ বিলকিস রানীর সিংহাসন সাবা রাজ্য থেকে বিলকিস রানী প্রহাসনের আগে পৌঁছে দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। এটা দেখার পরে লাস্টে নবী সুলাইমানের এই হিকমত, এই মজেজা, বিলকিস রানী অবাক, চাবি নিয়ে এসেছে আমি সিংহাসনে, 4000 সৈন্য পাহারা দিয়ে রেখে এসেছি, আমি এখানে প্রহাসনের আগে সিংহাসন প্রহাসালো কি করে? লাস্টে বলল, হে বিলকিস রানী, এই সিংহাসন তোমারই। বলে, আনলি কি করে? বলে, বৃদ্ধ লোকটার কাছ থেকে নিয়েছি। বলে, কি করিয়ে? বলে, উনি আমার বুজুর্গ লোক, উনি এর সময় আজম পড়ে ফু দিয়ে নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবজি বিলকিস রানী সুলাইমানের কাছে বাবজি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানই নয়, লাস্টে সুলাইমানকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। সুলাইমান রাজি হয়ে বিলকিস রানীকে বিয়েও করেছিলেন। ভাই, তো যাই হোক, প্রতিটা বাবজি ভাইকে বলবো, বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমানের ঘটনাতে শিরিক বিদাতের কথা তো আছেই, যেহেতু বিলকিস রানী শিরিক বিদাত করত, সুলাইমান তাকে বুঝিয়েছিলেন। 2 নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই, যে দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীদের দাওয়াত মানুষের মারফতে, এমনকি পাখিরও মারফতে নবী সুলাইমান পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মানুষকে বাবজি দাওয়াতের কাজ করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেশ কিছু কথা আলোচনা করেছে ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আর 1 মিনিট একটু কথা বলি, যেহেতু দুজন আমার হুজুর এখানে, একজন বাবজি আর কারি সাহেব, এনারা বড় বড় মাদ্রাসার বাবজি, তারা আপনার দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, আপনারাই দান দিচ্ছে, আপনারা টাকা দিচ্ছেন, ওদের ব্যক্তিগত টাকা দিয়ে বাবজি চালাচ্ছে না। যদি বলেন এই মৌল সাহেব এটা ভুল বললে, ওদের বাপের টাকা দিয়ে চালাচ্ছে নাকি, তাহলে বাবজি আমরা বেকায়দা পড়ে যাব না। ওনাদের টাকা দিয়ে চালাচ্ছে না, আপনাদেরই টাকা দিয়ে চালাচ্ছে। কিন্তু চালাতে গেলে বাবজি একটা পরিচালনা, কোনো একটা অভিজ্ঞ ব্যক্তির দরকার। অনেক মানুষকে দিয়ে মাদ্রাসাকে লুটিপুটি খেয়ে চলে যাচ্ছে, উন্নতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 2টি উন্নতি করা মাদ্রাসা শিক্ষক দেখতে পাচ্ছি চালাচ্ছেন। আমি একটা মাদ্রাসায় পড়াই। আমি আপনাদের এখানে বাবজি আপনার রমজান মাসে একটা দিন আসি, সব জায়গায় আসি না। মাদ্রাসার মৌলানারা সাহেবরা বারবার কেন অনুরোধ করে, তা আমার মাদ্রাসা একটা প্রাচীর হবে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা খরচ। আমি রমজান মাসে বাবজি আপনাদের এই তীরমোহনী বাজারে ওই সেলিম বলে বাবজি এক ভদ্রলোক আছে, পাট কেনে, এই আব্বাজান জানে, সেলিম ভাই বলে ডাকি। আর ওখানে একটা লালা বলে আর একজন ব্যক্তি আছে, ওনাকে চাচা বলি। ওনাদের সাথে আমার ব্যাপক সম্পর্ক। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন। আমি রোজাতে আসি, ওনারা কিছু বন্ধুদের কাছ থেকে কিছু বলে আমাকে যেতে দেয় না, যে হুজুর যেতে হবে না, এখানে একটু বসুন। মিনিট 20 বসে বাবজি একটু বসি রোজার মাসে, এসে শুধু বসে একটু কথা বলি। ওনারা ফোনে বেশ কয়েক হাজার টাকা ওনারা ফোনে আমাকে মাদ্রাসাতে দেয়। তো ভাই, যদি আপনাদের কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে, হয় আমাকে ডাইরেক্ট ফোনে বলবে যে হুজুর একটু আপনাকে কিছু 1000 কে 500 এভাবে দিব, জাকাত থেকে হোক, ওষুধ থেকে হোক, ইনশাল্লাহ চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না ওনাদের হাতে দিব, ওনাদের হাতে দিলে বলবে যে এই টাকাটা ইউসুফ মৌলানার মাদ্রাসা আপনি পৌঁছে দিন, দিলে ইনশাল্লাহ আমার নাম করলে আশা করি ওনারা
আমার কাছে পৌঁছে দেবে। আর যদি রমজান মাসে আসি ইনশাল্লাহ, মোটামুটি লোকের কাছে গেলে একটু লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।